9 বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 আর 7 জনকে দেওয়া হয় সাম্মানিক ফেলোশিপ। বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ও ফেলোশিপ তুলে দেওয়া হয়। বাংলা ভাষা ও সাহিত্য এবং শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অবদান রাখা ব্যক্তিদের নিয়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দিয়ে আসছে বাংলা একাডেমি। প্রতি বছর প্রতিষ্ঠানটি সাহিত্য পুরস্কার ঘোষণা করে। এবছর 8টি ক্যাটাগরিতে তা পেয়েছেন 9 জন। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে তাদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তারা হলেন অধ্যাপক মনসুর মুসা, খসরু চৌধুরী, সানাউল হক খান, হাফিজ রশিদ খান, তারিক আনাম খান, শিবব্রত বর্মন, শফিক ইসলাম, সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান। যার নামে নামাঙ্কিত এই পুরস্কার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, তারা আমাদের নাট্য অঙ্গনে পথিকৃৎ। তার অনেক নাটক আমি করেছি, আমার সঙ্গে অনেক বন্ধুত্ব ছিল, সখ্যতা ছিল। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া যে তার নামে নামাঙ্কিত একটি পুরস্কার পাচ্ছি। যারা এবার সম্মানিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। তারা তাদের যোগ্যতার পুরস্কারই পেয়েছেন। আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের। এই পুরস্কার আমার লেখালেখি, সাহিত্য কাজ, এইটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমার সাথে যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকেই আমার অভিনন্দন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় সাম্মানিক ফেলোশিপ। তারা হলেন লিপ গাইন, মাহবুবুল্লাহ, সমর মজুমদার, পারভিন হাসান, মেরিনা তাবাসসুম, মতেন্দ্র মানখিন ও বিজন কুমার শীল। বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক। ইতিহাস চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর পারভিন হাসানকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ 2025 প্রদান করা হলো। আজকে বাংলা একাডেমি ফেলোশিপ অর্জন করলাম, এটা তো আমার জন্য অসম্ভব সম্মানের বিষয়। তরুণদের জন্য বার্তা বলতে পারেন, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে জরুরি, দেশকে ভালোবাসা। সব ভালোবাসার প্রথম ভালোবাসায় হওয়া উচিত দেশকে ভালোবাসা। খুব ভালো লাগছে, সেটা তো অবশ্যই। আর আরও ভালো লাগছে যে অন্যান্য যারা গুণীজন তাদের সাথে এক কাতারে দাঁড়ানো, যে এদের মতন যারা এত অ্যাচিভ করেছে সারা জীবনে, তাদের সাথে দাঁড়ানো খুব ভালো লাগছে। অনুষ্ঠানে পুরস্কার ও ফেলোশিপ প্রাপ্ত সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।